ঢালিউড চলচ্চিত্র ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরিশ জাকের ক্যারিয়ারে একগুচ্ছ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে মিরপুর থানায় মামলা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক ও আলোচনা সমালোচনা। এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অভিনেতা ইরিশ জাকের বিরুদ্ধে করা মামলাকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ইরিশ জাকের জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তার নামে মামলা হওয়া অযৌক্তিক। ২৮ এপ্রিল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইরিশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। ফারুকী জানান, এই মামলা সরকার করেনি, বরং একজন ব্যক্তি মামলা করেছেন। তার মতে সবারই মামলা করার অধিকার আছে, তবে কেউ কেউ সেই অধিকার অপব্যবহার করছে। তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা তদন্তের দায়িত্ব পুলিশের এবং তারাই সত্য ঘটনা উদ্ঘাটন করবে। মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। জানা গেছে, ২০ এপ্রিল নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতা ইরিশ জাকের সহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি। আদালত আবেদন গ্রহণ করে মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। এই মামলায় আসামি করা হয়েছে অভিনেতা ইরিশ জাকেরকে। আদালত ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।